করে তা আমার হচ্ছে যে ঠিকাদারি করে। আচ্ছা, তাহলে ইসলামিক ফ্যামিলি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কি এমন করো যে তোমার এত তত্তর করে টাকা পয়সা আসছে? তুমি সরকারকে ফাঁকি দিচ্ছ, তুমি কাজ কিনছো, তাহলে যার কাছে কিনছো তাকে তো টাকা দিচ্ছ, আবার সেখান থেকে তুমি লাভ করে তুমি বাড়ি করছো, জমি কিনছো, এত টাকা তুমি কোথায় পাচ্ছ? নাকি কাজ করে ঠিকাদারি, ও অনেক কাজই করে। আপনার একেবারে ছোট ছোট কাজ করে না। মানে বড়ো কাজই করে এবং সব কিনে করে, ওর কোনো লাইসেন্স নেই। ওর সাথে একদিন আমার কথা হয়েছে, বললো ভাই আমি ওই কোনো লাইসেন্স নেই আমার, আমি কিনে করি। কিনে করে না? হ্যাঁ, কিনে করে। তাহলে এই যে কিনে করে কাজ পায়, এগুলো অফিসের সাথে যোগ সাজস না থাকলে হয় না। না, অফিস বলতে অসরে? আমি একটা কথা বলি, ঝিনাইদহে ঠিকাদার প্রচুর, জি। প্রচুর ঠিকাদার। আমিও যদি একটা কাজ কিনতে চাই না, আমি আজ ইঞ্জিনিয়ার ধরেন গোপন একটা কাজ কিনতে, আমি কাজের ধারে কাছে যেতে পারি না। না এত পরিমাণ ঠিকাদার, না, এদের সাথে যে লাইন লবি, এরা ওই কাছে যে আমার কাছে কাজ ব্যস্তই না, কাজ আর কি না হয় না, আমি বলছি যে ওই মানে মানে অফিস যদি ঠিকাদারের সাথে মানে এই শহরের ছেলে হিসেবে জীবনে ঠিকাদারি দিয়ে পারলাম না, মানে এইটাই বুঝলাম না যে অফিসের সাথে সেটিংটা কীভাবে করতে হয়। কাজ বেচা কেনার ক্ষেত্রেও অফিস ওরকম মানে বলতে পারে। ঠিকই শোন, ঠিকাদাররাই বলে যে অফিসে আমরা এই পার্সেন্ট টাকা দিই। ভাই, এই যে আপনার কাছে আমরা ফোন দিচ্ছি বা আপনার কাছে আমরা আসছি, এই ব্যাপারটা কি ঠিকাদারের কান পর্যন্ত পৌঁছাচ্ছে? তাকে কি বলা হয়েছে যে সাংবাদিক এই ধরনের অভিযোগ মানে তথ্য জানতে চাচ্ছে, এটা জানতে চাচ্ছে? মানে স্যার বললে বলতে পারে। হ্যাঁ, বলেছে। মানে সেটা একেবারে গার্জিয়ান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এটা ওর কিন্তু বাবার খুব কাছে দুঃখজনক ব্যাপার। নালিশ করেছে ওই ঠিকাদার, ঠিক আছে, ওর বাবাও সাংবাদিক, আচ্ছা আচ্ছা। নালিশ করেছে। তা এখন আমরা নালিশ যেহেতু করেছে, ওরা ভাবে যে নালিশ করলে সাংবাদিক থামে, নালিশ করলে সাংবাদিক আরও বাড়ে, বুঝেছেন? তাও করেছে রুনু সাহেব, বুঝতে পারছেন? তা এখন ধরেন যে ওই ঠিকাদারাই বলে বেড়ায় যে অফিসে আমরা এই পার্সেন্ট টাকা দিই, আমরা তাও জানি না। আচ্ছা, রুনু ভাইয়ের নাম্বার আছে আপনার কাছে? নাম্বার নেন তো, অন্য নাম্বারটাও নেই, দুটো নাম্বারই দরকার নেই। আগেরটা